এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রকাশের আর মাত্র ৫ দিন বাকি আছে। তোমাদের খাতা কিভাবে দেখা হয়েছে এবং তোমাদের পাসের হার কত হতে পারে? অবশ্যই এবছর কিন্তু পাসের হার বাড়বে। এছাড়াও তোমরা গ্রেস মার্কস পাবে কিনা? অর্থাৎ যদি কেউ ৩২ পেয়ে থাকে সেক্ষেত্রে ৩৩ পেয়ে তাদেরকে পাস করিয়ে দেবে কিনা বোর্ড থেকে? এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ভিডিওটি কন্টিনিউ করো। এখানে দেখো তোমাদের হচ্ছে ১ম এ মূল্যায়নের দিকটা দেখায়। মূল্যায়ন কিভাবে করা হয়? যদি তোমাদের প্রশ্নে আংশিক উত্তর লেখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আংশিক নম্বর দেওয়ার নির্দেশ রয়েছে বোর্ড থেকে। এছাড়াও ফেল ঠেকানোর জন্য যথাসম্ভব ইতিবাচক ও নমনীয় নীতি অবলম্বন করা হয়েছে পরীক্ষার খাতায়। যেমন কঠিন বিষয়গুলো যেগুলো রয়েছে ইংরেজি, গণিত এছাড়াও বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, রসায়ন, বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান এই বিষয়গুলোতে কিন্তু বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যদি কেউ তোমরা সূত্র লিখে আসো শুধুমাত্র, এছাড়াও আংশিক কোনো ম্যাথ করে আসো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যতটুকু লিখবে ততটুকুই মার্কই দেওয়া হবে। এছাড়াও গণিতের ক্ষেত্রেও একই, তোমরা অল্প লিখলে যতটুকু লিখবে যতটুকু হবে ততটুকু হচ্ছে তোমাদেরকে মার্ক দেওয়া হবে। তবে তোমাদের অবশ্যই খাতায় লিখতে হবে। তারপর হচ্ছে গ্রেস মার্কিং এর ক্ষেত্রে, গ্রেস মার্কিং এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যদি তোমাদের ১ থেকে ২ মার্কের ঘাটতি থাকে অর্থাৎ ৩২ পাও সেক্ষেত্রে তোমাদের সাধারণ বোর্ড ১ থেকে ২ গ্রেস মার্ক দিয়ে তাদেরকে পাস করিয়ে দিবে। তবে প্লাসের ক্ষেত্রে কিন্তু যারা ৭৯ পেয়েছো ৮০ বানিয়ে দিবে কিনা ১ মার্ক দিয়ে এই বিষয়টা নিয়ে গুজব রয়েছে। এটা পুরোপুরি সত্য নয়। তবে সাধারণত পাসের ক্ষেত্রে এটা সত্য হয়ে থাকে। ১-২ মার্ক দিয়ে তোমাদের হচ্ছে ৩২ থাকলে ৩৩ পেয়ে দেয়। ৭৯ থাকলে ৮০ পেয়ে যাবে। এমন ঘটনা আমরা বিগত বছরের যে রেজাল্টগুলো রয়েছে সেই রেজাল্টগুলো থেকেও দেখিনি। রেজাল্টগুলোতে ৭৯ মার্ক পেয়ে অনেকে হচ্ছে ৭৯ মার্কের রেজাল্ট অনেকেরই আসছে। তাই এই প্লাসের ক্ষেত্রে কিন্তু এই তথ্যটা পুরোপুরি সত্য নয়। তোমাদের এবছর পাসের হার ৭৫% এর কাছাকাছি যেতে পারে। বেশি বা কম বেশি হতে পারে। তবে খুবই ভালো একটা রেজাল্ট আশা করা যাচ্ছে গত বছরের থেকে। ২০২৫ সালের রেজাল্টের পাসের হার যেটা ছিল ৬৮.৪৫% এবং ২৪ সালে ছিল ৮৩.৪%। তবে এবছর তোমাদের ২৫ সালের থেকে পাসের হার অবশ্যই বাড়বে এবং এটা ৭৫ এর কাছাকাছি থাকতে পারে। ফলাফল প্রকাশের আগের যে ৫ দিন, এই ৫ দিনে তোমাদের করণীয় হলো ভয় ও অহেতুক মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। এছাড়াও রেজাল্ট দেখার নিয়মটা জেনে রাখতে হবে। তোমরা সহজে রেজাল্ট দেখার জন্য হচ্ছে ব্যবহার করতে পারো গ্রেডলি অ্যাপস। প্লে স্টোরে যদি গ্রেডলি লিখে সার্চ দাও তাহলে চলে আসবে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও অ্যাপসটি পেয়ে যাবে। তো গ্রেডলি অ্যাপস ওপেন করার পর তোমরা এখানে একটা নোটিশ বোর্ড দেখতে পাবে যেখানে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং কত দিন সময় আছে সেটা দেওয়া আছে। এর পরবর্তীতে এটাকে ক্লোজ করলে উপরের দিকে দেখতে পারবে এসএসসি, এইচএসসি রেজাল্ট প্রথমেই। তো এটার উপর সিলেক্ট করবে এবং এখানে ৪টা পদ্ধতি দেওয়া রয়েছে: বোর্ড রেজাল্ট, ই-বোর্ড রেজাল্ট, অল বোর্ড রেজাল্ট, এসএমএস রেজাল্ট এবং কোনটাতে কি রেজাল্ট দেখবে এই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। তোমরা হচ্ছে ভিডিওটি দেখে নিতে পারো। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে। এছাড়াও আমাদের চ্যানেলে গেলেও পেয়ে যাবে। আর অ্যাপস লিঙ্ক অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। তাই এখনই তোমরা হচ্ছে অ্যাপসটি ডাউনলোড করে রাখো পরীক্ষার আগেই, যাতে তোমাদের সহজে হচ্ছে অ্যাপসের ভিতর থেকে রেজাল্টটা দেখে নিতে পারো। কোনো ব্রাউজারে গিয়ে কোন লিঙ্কে যাবে, কি করবে এত কিছু ভাবতে না হয়। তো এরপরে আসি হচ্ছে তোমাদের কলেজের তালিকা। অবশ্যই তোমাদের শীর্ষদের ১০টি কলেজ রয়েছে, সেই ১০টি কলেজের তালিকা আগে থেকেই সাজিয়ে রাখতে হবে। তার কারণটা হচ্ছে তোমরা পরীক্ষা করে কলেজে ভর্তি হবে। তো কলেজের যে অ্যাডমিশনের গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে সেই নিউজের জন্য আমাদের চ্যানেলটা ফলো করতে পারো। কিভাবে আবেদন করবে, কিভাবে টাকা জমা দেবে বিস্তারিত আমরা হচ্ছে ভিডিও দেব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সর্বোপরি হচ্ছে তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে।